হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মুভিয়াল। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো একটা বিশেষ বিষয়। তার আগে নিজেরা যেটা বলেছো সেটা একটু বলে নি। তোমরা বলেছো তোমরা নাকি জানো কোথায় কথা বলতে হয় আর কোথায় চুপ করে থাকতে হয়, কিন্তু মাঝে মাঝেই সেই রুলটাকে তোমরা ব্রেক করে ফেলছো আর নিজেদের কাজকে পন্ড করে ফেলছো। তাই আমাকে জিজ্ঞাসা করেছো আমি কোথায় চুপ থাকি আর আমি কোথায় কথা বলি। দেখো, আমাকে যদি এটা জিজ্ঞাসা করো তাহলে আমি বলি যে আমি প্রফেশনালি টিচার, কথা বলাই আমার কাজ। আমি স্পিকার, কথা বলাই আমার কাজ। আমি কনসালটেন্ট, কথা বলাই আমার কাজ। তাও যদি জিজ্ঞাসা করো কোথায় কোথায় আমি চুপ করে থাকি, তাহলে আমি বলবো যে জায়গাগুলোতে আমি অবশ্যই সাইলেন্স মেনটেন করে চলি সেই সেক্টর গুলোর কথা। ধরো, আমার অপোজিটে এমন কেউ আছে যে আমাকে তার মনের কথা বলছে, এবং যখন সে মনের কথাটা বলছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটা মনে হচ্ছে যে সে ভীষণভাবে আমাকে তার একটা ভরসাযোগ্য মানুষ মনে করে সে তার সমস্ত কিছু শেয়ার করছে, তখন আমি চুপ করে থাকি। তারপর ধরো, আমি কোইন্সিডেন্টালি কোনো একটা জায়গায় পৌঁছেছি যেখানে দুটো মানুষ একজন অপরজনের ওপরে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু দুজনের কারোকেই আমি চিনি না। কোইন্সিডেন্টালি আমি সেখানে পৌঁছতে পারি, বাট আমি দুজনের কারোকেই চিনি না যারা একজন আরেকজনের উপর চিৎকার চেঁচামেচি করছে, তখন আমি চুপ করে থাকি। তারপর ধরো, আমি কারোর সঙ্গে কথা বলছি, যখন দেখছি সে সামনের ব্যক্তিটি আমার কথাটাকে না শুনেই সেটাকে মাঝখান থেকে ব্রেক করে দিচ্ছে, তখন আমি বুঝে যাই সে আমার কথা শোনার মুডে নেই, সে একেবারেই লিসনিং মোডে নেই। তাহলে তাকে আহ আমার কথাগুলো না বলে সেই মুহূর্তে চুপ করে যাওয়াই ভালো, এই ভেবে চুপ করে যায়। এরপর ধরো, আমি কোনো এমন প্রশ্নের উত্তর খুঁজছি যেটা খোঁজার জন্য প্রচন্ড ভাবে ভাবতে হবে, মানে অনেক না ভাবলে সেই উত্তরটাকে আমি খুঁজেই পাবো না। সেই সময় অনেকক্ষণ ধরে আমি কিন্তু সাইলেন্স মেনটেন করে থাকি বা সাইলেন্ট থাকি। কারণ বহির জগতের সঙ্গে আমাদের কথাবার্তা বন্ধ হলেও ইনার জগতের সঙ্গে বা আমাদের ভেতরের সঙ্গে কিন্তু আমরা কথা বলি, বা বাইরের জগতের সঙ্গে যখন আমাদের কথাটা বন্ধ হয় তখন কিন্তু আরো বেশি করে আমরা ভেতরে ভেতরে নিজেদের সঙ্গে কথা বলতে পারি। তাই সেই সময় কিন্তু আমি একেবারে সাইলেন্ট হয়ে যাই উত্তর খোঁজার জন্য। তারপরে ধরো, আমি যখন মেডিটেট করি, মেডিটেশনে বসি, তখন আমি একেবারে সাইলেন্ট। তার সঙ্গে সঙ্গে আমি যদি কোনো স্পিরিচুয়াল জায়গায় যাই, সেক্ষেত্রেও আমি সাইলেন্স মেনটেন করাই পছন্দ করি। হ্যাঁ, সেখানে যদি একটু আধটু চিৎকার চেঁচামেচি হয়, যারা করছে তারা করছে, বাট আমি পার্সোনালি সেখানে সাইলেন্ট থাকারই চেষ্টা করি এবং সাইলেন্ট থাকি। এছাড়া কখনো কখনো এমন হয় কোনো একটা বিশেষ জায়গায় আমি বেড়াতে গেছি, সেই জায়গার সৌন্দর্যটা আমাকে এতখানি অ্যাট্রাক্ট করেছে, তখন কিন্তু আমি সাইলেন্ট হয়ে যাই। তারপরে ধরো, জীবনের এমন কিছু এক্সপেরিয়েন্স যেগুলো মানুষকে একেবারে স্পিচলেস করে দেয়, সেই রকম হ্যাপি মোমেন্ট যখন আমার জীবনেও ঘটেছে, সেই ধরনের হ্যাপি মোমেন্ট গুলো যখন আসে, তখন কিন্তু আমি একেবারে সেটাকেও সাইলেন্ট হয়েই উপভোগ করার চেষ্টা করি। তো এরকম স্পিচলেস মোমেন্টও কিন্তু আমাকে সাইলেন্ট করে দেয়। চলো, বুঝতে পারলে আমি কোথায় কোথায় কথা বলি আর কোথায় কোথায় সাইলেন্ট মেনটেন করি। সাইলেন্স হয়তো আরো অনেক জায়গায়ও মেনটেন করে থাকি, বাট এগুলোতে আমি মাস্ট করে থাকি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। গত 1 বছর ধরে যেভাবে তোমরা আমার ফেসবুক পেজটাকে কিন্তু লাইক করেছো, ফলো করেছো, শেয়ার করেছো, বন্ধুদেরকে ইনভাইট করেছো আমার পেজে, সেরকম কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে। নিজেদের বন্ধুদেরকেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা বলতে হবে। আজকের মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।